আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ফ্রেম টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ফ্রেম টুলটা সিলেক্ট করে নিব। তো ফ্রেম টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে ২ টা অপশন পাবো। একটা হচ্ছে হলো স্কোয়ার এবং একটা হলো সার্কেল। এখন বর্তমানে স্কোয়ার মোডে আছে। স্কোয়ার মোডে থাকা অবস্থায় আমি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এই লেয়ারকে কপি করে নিব এবং নিচের লেয়ারটা সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে নিব। আমি হোয়াইট কালার দিয়ে নিতেছি। তো দেওয়ার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট করে আমরা ফ্রেম টুলটাকে ইউজ করব, হ্যাঁ? তো আমি জাস্ট ফ্রেম টুলটাকে এভাবে ইউজ করলাম। কারণ পাসপোর্ট সাইজের ছবি যেরকম শেপ ওরকমটাকে আমরা সিলেক্ট করলাম। তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু এরকম একটা বক্সের ভিতরে আপনাদের ক্লিপিং মার্কসের মতো হয়ে গেছে। তবে চাইলে যদি বক্সটাকে যদি ছোট করতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমরা বক্সটাকে চাইলে এখান থেকে ছোট করতে পারতেছি। ওকে, এবং আমরা যদি ইমেজটাকে মুভ করতে চাই সেক্ষেত্রে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা ইমেজটাকে ভিতর থেকে কি মুভ করতে পারবো। এবং আমরা যদি ইমেজ এবং শেপ ২ টাকে মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব এবং শিফট চেপে এটাতে ক্লিক করব। তার মানে ২ টা সিলেক্ট হইছে। তারপর আমরা চাইলে কিন্তু এটাকে মুভ করতে পারতেছি। ওকে। তো তারপর আমরা আরেকটা কিন্তু আছে স্কোয়ার। এটা দেখানোর জন্য আমি কি করতে হয় কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। তো আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড কপিটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। করার পর আমরা আগের মতো আবার এরকম সিলেকশন করব। করলেই কিন্তু এটা দেখুন স্কোয়ার হয়ে গেছে। ওকে। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখান থেকে স্কোয়ারটাকে আরেকটু গোল করতে পারবো বা আমরা বড় ছোট করতে পারবো। আর ইমেজটাকে লাড়ানোর জন্য আমরা এটা সিলেক্ট করে ইমেজটাকে এভাবে মুভ করতে পারবো এবং আমরা ২ টাকে মুভ করার জন্য আমরা এটাতে এবং এটাতে শিফট চেপে ধরে এটাতে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো এবং আমাদের যে বর্ডারটা দেখা যাচ্ছে এই বর্ডারটা কিন্তু থাকবে না। বাইরেটা ক্লিক করলে কিন্তু এই বর্ডারটা চলে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এই ফ্রেম টুলটা ব্যবহার করতে পারেন।